হাই এভরিওয়ান, আমি সুপর্ণা রংমাচ বাই সুপর্ণাতে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা অনেক সুস্থ আছো, স্বাভাবিক আছো, ভালো আছো। আমি দুটো ডিআইওয়াই করব, খুব ইজি অ্যান্ড খুব লো বাজেটে। আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে, দেখতে থাকো। প্রথমে আমি একটা কার্ডবোর্ড নিয়েছি, দুটোই কার্ডবোর্ডের ওপর, আমরা যে কোনো ফেলে দেওয়া কার্ডবোর্ডের ওপর বানাতে পারি। কার্ডবোর্ডের ওপর মাস্কিং টেপ লাগিয়ে নিয়েছি। মাস্কিং টেপ যদি কারোর বাড়িতে না থাকে তাহলে আমরা নিউজ পেপারও লাগিয়ে নিতে পারি। 2:1 আঠা জলের রেশিও করে আমরা করে নিতে পারি, বা টিস্যু পেপার দিয়েও আমরা সাইডগুলো, ধারগুলো এজগুলো যেগুলো আছে সেগুলো সমান করে নেওয়ার জন্য, যাতে কোনো ডিআইওয়াই করলে আমাদের ওই সমান এজের জন্য দেখতে খুব সুন্দর লাগে, এনহ্যান্স করে জিনিসটা। এরপরে আমরা কার্ডবোর্ডের ওপরে আমরা জেসো লাগাচ্ছি। জেসোটা না লাগিয়ে যদি আমরা অ্যাক্রিলিক কালারও লাগাতে পারি বা চক পেন লাগাতে পারি, যেটা যার কাছে অ্যাভেলেবেল আছে সেটা সে ইউজ করতে পারে। যেহেতু খুব কম খরচে, খুব লো বাজেটে, সেহেতু অ্যাক্রিলিক কালারটা আমার মনে হয় জেসো আর চক পেন্টের থেকে তুলনামূলক কম বাজেট, তাই আমি এটা অ্যাক্রিলিক কালার দিয়েই দেখিয়েছি। আর চক পেন্ট লাগালে হচ্ছে চক পেন্টের জন্য অবশ্যই সারফেসটা খুব মসৃণ হয়, খুব সুন্দর একটা সারফেস তৈরি হয়। কিন্তু যেহেতু আমরা অ্যাক্রিলিক কালারটা খুব আমাদের অ্যাভেলেবেল পাওয়া যায় আর খুব ইউজ টু, সেহেতু আমরা অ্যাক্রিলিক কালারটাই লাগাই। এরপরে আমরা একটা গাছের ডাল নিয়েছি, গাছের ডালটাকে আমরা আঠা দিয়ে লাগিয়ে নিয়েছি, সেটাকেও রং করে নিয়েছি। এরপরে আমরা 4টে প্রদীপ নিয়েছি। দিওয়ালির সময় আমি 4টে প্রদীপ কিনেছিলাম, অনেক প্রদীপই কিনেছিলাম, তার মধ্যে 4টে ইউজ করা নয়। আমরা ইউজ করা প্রদীপগুলোকে ভালো করে স্যান্ড পেপার দিয়ে ঘষে তেলটাকে তুলে আমরা সেটাকে জেসো বা অ্যাক্রিলিক কালার ইউজ করে সেটাকে করতেই পারি। আমি এখানে 4টে একদম নতুন প্রদীপ নিয়েছি, প্রদীপগুলোকে উল্টে বসিয়েছি আর তাতে রং করছি। এটা আমি 4টে প্যাঁচা করেছি। যদি কেউ প্যাঁচা না করে পাখি করতে চাও তাহলে সেটাও করতে পারো। মোল্ড ইট ক্লে দিয়ে বিভিন্ন ধরনের সুন্দর করে পাখি করা যায়, বেশ দেখতে সুন্দর লাগে। সেগুলোকে অবশ্যই আমরা অ্যাক্রিলিক কালার দিয়ে রং করব, আর চাইলে তো আমরা চক পেন দিয়ে রং করতেই পারি, সেটাও বেশ দেখতে সুন্দর লাগে। এরপরে আমরা ডালটাকে ব্রাউন অ্যাক্রিলিক কালার দিয়ে রং করে নিয়েছি। করে নেওয়ার পর অবশ্যই ভার্নিশ লাগাবো সবের শেষে। যেহেতু আমার ভার্নিশ লাগানোর ভিডিওটা তোলা হয়নি, তাই তোমাদের দেখানো হয়নি। প্লিজ ভার্নিশ লাগিও, ভার্নিশ লাগালে জিনিসটা টেকসই অনেক দিন হয়। পরিষ্কার করলেই একটা ছোটো নরম কাপড় দিয়ে পরিষ্কার করলে সহজেই সেটা পরিষ্কার হয়ে যায়। আর অবশ্যই যে দিয়ে এটা ওয়াল হ্যাঙ্গিং করতে চাও তোমরা, এছাড়াও তোমরা ডেস্ক টেবিলেও রাখতে পারো। আর যদিও ওয়াল হ্যাঙ্গিং করতে চাও তাহলে অবশ্যই এটা ঝোলানোর ব্যবস্থা করো, যেমন আমি করেছি। আশা করি তোমাদের ভালো লাগবে। তোমাদের এই ভিডিওটার মধ্যে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করে দিয়েছো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আমরা নেক্সট যেটা করেছি ডিআইওয়াই, সেটা সম্বন্ধে একটু বলে নিই। এটা ওয়াল মাউন্টেন, এটাও আমরা ওয়ালে টাঙাতে পারি। ওয়ালের জন্য আমরা ডবল টেপ দিয়ে চিপকাতেই পারি। প্রথমে একটা কার্ডবোর্ড নিয়েছি, কার্ডবোর্ডটাও বলবো যে কোনো জিনিস থেকে কার্ডবোর্ডটা পেয়ে যাবে। আর কার্ডবোর্ড যদি কেউ না ইউজ করতে চাও তাহলে তোমরা এমনি যেগুলো পাওয়া যায় MDF বোর্ডেও তুমি করতে পারো। এরপরে মাস্কিং টেপ দিয়ে 4-5টা দিয়ে দিয়েছি যাতে ধারটা, সারফেসটা একদম স্মুথ হয়। এরপর আমরা চক পেন্ট ইউজ করেছি। তোমরা চক পেন্টের জায়গায় অ্যাক্রিলিক কালার ইউজ করতে পারো। দেখো, চক পেন্ট আর অ্যাক্রিলিক কালারের মধ্যে এখানে তোমরা তফাৎটা বুঝতে পারবে। চক পেন্টের কালারটা হচ্ছে একটু ম্যাট হয় আর একটু পাউডারি ফিনিশড হয়, আর অ্যাক্রিলিক কালার হচ্ছে একটু চকচক করে, এটাই হচ্ছে তফাৎ। আর তোমরা জেসো লাগিয়েও চক পেন্টটাকে ইউজ করে নিতে পারো। এরপর আমরা দেখো সুপার ক্লে ইউজ করেছি। তোমরা চাইলে মোল্ড ইট ক্লে ইউজ করতে পারো, যে কোনো পরিমাণে এয়ার ড্রাই যে ক্লেগুলো পাওয়া যায় সেগুলো ইউজ করে নিতে পারো। আমার বাচ্চার কাছে একটা সুপার ক্লে ছিল, তাই আমি সুপার ক্লে ইউজ করে নিয়েছি। যেহেতু ওই ফুল পাতা দেখতে ভালোবাসে, করতে ভালোবাসে, হয়তো পারে না কিছু, কিন্তু বেশ দেখতে ভালোবাসে, করে দিলেও খেলে, এই জন্য ওর জন্য সুপার ক্লেটা ইউজ করা। আমি একটা ফুল বানাচ্ছি, গোলাপ ফুল। তোমরা চাইলে অন্য ধরনের ছোট্ট ছোট্ট যে বন ফুলগুলো হয়, আমরা ছোটোবেলায় অনেক বন ফুল নিয়ে খেলতাম, সেই বন ফুলও বানিয়ে নিতে পারো, বেশ দেখতে সুন্দর লাগে। আমি অন্য ধরনের ফুলেরও ডিজাইন তোমাদের দেখাবো, তোমরা যদি
চাও। আর যদি কোনো ভিডিওটার মধ্যে কোনো কিছু ভালো লাগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে দিও, যে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর সাবস্ক্রাইব করলে আমারও মনটা ভালো হয়ে যায়, তখন ভিডিও বানানোর ইচ্ছা করে। আর অনেক দিন ছাড়া ছাড়া ভিডিও হয়ে যাচ্ছে, যেহেতু আমার বেবিটা অনেক ছোট, তাই আমার দেরি হয়ে যাচ্ছে, তার জন্য অনেক সরি। প্লিজ তোমরা কানেক্ট থেকো আর নোটিফিকেশান বেলটা অন রেখো, যাতে যখনই কোনো আমরা নতুন করে ভিডিও দিই তাহলে তোমাদের কাছে সরাসরি এসে হাজির হতে পারি। এটা হচ্ছে গোলাপ ফুল বানিয়েছি, আগেই বলেছি। গোলাপ ফুলগুলো এছাড়া কোনো কালারিং করার কোনো প্রয়োজন নেই। যদি আমরা কোনো এয়ারড্রাই ক্লে বা কোনো মোল্ডেড ক্লে ইউজ করতাম তাহলে সেটা কালার করার দরকার লাগতো। এটা ভার্নিশ লাগানোর কোনো দরকার লাগে না, তাই এটা আমি ভার্নিশ লাগাইনি। স্কেচ পেন ইউজ করেছি, নর্মাল যে স্টেশনারি শপ দিয়ে স্কেচ পেন পাওয়া যায় সেই স্কেচ পেন দিয়ে পাতাগুলো ডিটেলসগুলো বুঝিয়েছি, 4-5টা বর্ডার করেছি। দেখো রেডি হয়ে গেছে, খুব সহজে, খুব কম খরচায়, লো বাজেটে। যে প্রোডাক্টগুলো ইউজ করেছি সেগুলো সব ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, তোমরা সেখান থেকে পারচেস করে ইউজ করতে পারো। এখন আপাতত বাই।